তো আমরা চলে আসছি ওই যে ভাইয়া মাছ পরা রাতুল ভাই, তুষার, মিলন চাচা, সব মিলে মিটিং করতেছি আমাদের পরবর্তী নেক্সট ট্যুরের। তো নেক্সট ট্যুরের এই ছোট্ট একটা ভিডিও আজকে দিয়ে দিব। এতটুকু ভিডিও হবে, এর চেয়ে বড় কিছু না। সবাই টাকা পয়সা নিয়ে রেডি হয়ে যান, তাড়াতাড়ি কোনো রেস্টুরেন্ট করেন না। এটা আমার ভাষ্য না, ভাইয়ের ভাষ্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রস্তুতি চলছে সবাই মোটামুটি ঢাকায়। ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, অনেকদিন পর মনে হচ্ছে না যে ভাই যে আমার মনে রাখছেন, এটা বিশাল ব্যাপার। এবং আমরা যে আপনার সাথে কত আন্তরিক, এটা এই যে অনেকদিন পর দেখা হওয়ার পরেও মনে হচ্ছে যে না 2 দিন আগেই দেখা হয়েছে, এরকম একটা ব্যাপার। আমারই আর আচমকা আমার এখানে আসার পরে মিলন রাতুলের সাথে আপনার দেখা হয়ে গেল। হ্যাঁ, রাতুল ভাইরে তো স্মরণ করি সবসময়। তো এবার দেখাই হয়ে গেছে 1 বছরের মাথায়। তো 1 বছর পরে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগতেছে। আর একটা ট্যুর হবে আমাদের, খুব সুন্দর ট্যুর হবে। সেই ট্যুরে আবার স্মৃতি হিসাবে ভিডিও থাকবে। চলেন আপাতত গপ্প টপ্প করি, আবার দেখা হচ্ছে। মোটামুটি এখনো মাইক্রোফোন কানেকশন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম ভাই। মাইক্রোফোন কানেকশন পাই নাই এখন। ভাই আপনার ফোনটা দিলে ওই যে ম্যাপটা ইয়ে করে দিতাম, জান তো এমবি আছে, নেট আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই তো। ভাই, হ্যাঁ, আইসিটিভির সামনে দাঁড়াইতে বলতেছে, ওখানে দাঁড়াবো কি আমরা? তো মোটামুটি আমাদের পাহাড়ের যাত্রা শুরু হয়ে গেছে। খিলক্ষেত পার হইলাম মাত্র। সাজিদ ভাই, মোস্তফা ভাই, সজীব ভাই, আরো অন্যান্য ভাই আছে, নাম মুখস্থ হয়ে সারে নাই। গত বছর আমরা পাহাড়ে গেছিলাম, এবারও যাচ্ছি ভাইয়াদের সাথে। এবার শুধু মিসিং আছে আমার ভাই হিমেল ভাই। তো হিমেল ভাই যদিও তার ব্যস্ততা বা চাকরি হাবে যাবে একটু সমস্যার কারণে সে অ্যাড হইতে পারে নাই। তো আমরা এখন যে দাঁড়াবো ইনশাল্লাহ 300 ফিটে আসবে একজন। তাকে নিয়ে আমরা দেন রওনা দিব ওই কি বলে ভুলতা গাউসিয়ার রাস্তা দিয়ে। আমরা যাত্রাবাড়িটাকে অ্যাভয়েড করে যাব, যারা আমরা উত্তরা দিয়ে বা মানে নাটোর থেকে যারা আসছে, প্লাস আমি উত্তরা থেকে। তো আমরা ওই যাত্রাবাড়ির আজকের বৃহস্পতিবারের জামটা আমরা নিতে চাচ্ছি না, যে কারণে এদিক দিয়ে আমরা বাইপাস হয়ে চলে যাব, ঢাকা বাইপাস যেটাকে বলে, ওইটা দিয়ে। তো ইনশাল্লাহ টুকরো ভিডিও মিলে একটা বড় ভিডিও হবে, আশা করি সবার ভালো লাগবে। আর তার সাথে সবার সাথে পরিচয় হবে, খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। সবকিছুই এই যাত্রা পথ, পাহাড় ঘোরা সবকিছু মিলে অনেকগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো চলুন যেতে থাকি, দেখতে থাকি, এই আর কি। আমরা মোটামুটি 300 ফিটে উঠে গেছি। মাইক্রোফোনটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতেছে। ভাইয়ারা কোন দিক গেল, হারাই ফেলছি। আছে কোথাও, অবশ্যই আছে কোথাও, পেছনে বা সামনে। দেখি যদি পেছনে হয় তাহলে আগে দিতে হবে, সম্ভবত পেছনে না। যাই হোক, খুঁজে বের করি। 300 ফিটে চলে আসছি। 300 ফিটের প্রথম আন্ডারপাস দিয়ে পার হচ্ছি। দেন ওনাদের খুঁজে পেয়ে আমরা যাত্রাবাড়িতে হোল্ড করব, দাঁড়াবো। ওখান থেকে আরো 2টা ভাই বা একটা ভাই অ্যাড হবে। দেন আমরা এরপরে রওনা দিব ফাইনালি
আজকের গন্তব্য আমাদের হইল খাগড়াছড়ি। তো বেশি আগে গেছি না বেশি পিছিয়ে পড়ছি বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, চলেন যাই, দেখি একটু ট্রেনে সামনে পেলে তো হয়ে গেল, আর না হলে তো নাই। আমরা মোটামুটি ঢাকা বাইপাসের ইয়েতে উঠে গেছি। এর মধ্যে আমার একটা দুর্ঘটনা ঘটছে। ঘটনা বলতে আমার ব্রেক অয়েল লিক হয়ে গেছে, এটা লুজ হয়ে সব লিক হয়ে পড়ে গেছে। এখন দোকান খুঁজতেছি মনে মনে, সামনে ব্রেক করতে পারতেছি না, জোরেও চালাতে পারতেছি না। এই হইলো লাস্ট আপডেট। তো আমরা এই ভুলতা গাউসিয়া রোড দিয়ে যে যাত্রা পারি না, ওই যে কাঁচপুরের রাস্তায় উঠে যাব। তো চলেন যাইতে থাকি আর দেখি একটা দোকান খুঁজি। হ্যাঁ, এই ব্রেক অয়েল দিতে হবে, প্লাস এটা টাইট করাইতে হবে। এই হলো মূল ঘটনা। এই কোন জায়গায় আসছে জানি না, কাঁচপুর কাঞ্চন ব্রিজ পার হয়েছে এটা কনফার্ম। চলেন সামনের দিকে যাই। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. তো মোটামুটি অয়েলের এটা চেঞ্জ করে ফেলছি। চেঞ্জ বলতে কি, অয়েল লিক হয়ে গেছিল এইখানের। সেটা লিক হওয়ার পরে এই আমরা ভুলতার মোড় থেকে একটা ওয়ার্কশপ থেকে অয়েল রিফিল করলাম। রিফিল করে মোস্তফা ভাই আমার সামনে, বাকিরা পেছনে। আমি একটু ওনাদের চাইতে ধীরগতি, তো অসুবিধা নেই, কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমাদের মোটামুটি সবকিছু মিলে 12:45 ডান। তো 12:45 মোস্তফা ভাই ইশারায় বললো যে ব্রেক ঠিক আছে কিনা। বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কারণ ওইটা লুজ হয়ে যাওয়ার কারণে আসলে মূলত ওইটা হয়েছে। আর ফার্স্ট টাইম হইলো এটা মোটরসাইকেলের বয়সের তুলনায়। তো ঠিক আছে, চলেন, অনেক দূরের পথ, ভেঙে ভেঙে ভিডিও করবো ইনশাল্লাহ। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. যাই হোক, আমরা কাঁচপুরের কাছাকাছি। এই পথে ডাইনেটে আমরা পথে জাম আছে আজকে। তারপর অবশ্য সাপ্তাহিক বৃহস্পতিবার বন্ধের দিন। আরো দুই ভাই আমাদের সাথে যোগ হবে কাঁচপুর থেকে। আর বাকি আছে, আমার পিছনে আছে সাজিদ ভাই, সামনে আছে মাহমুদ ভাই, নাম যদি ভুল না হয়, বা সজীব ভাই, আর আছে মোস্তফা ভাই। তো তার সামনে একটা ভাই আছে, ওই ভাইয়ের সাথে পরিচয় হয় নাই, যেটা ওই আমাদের ইয়ের থেকে 300 ফিটের থেকে অ্যাড হয়েছে। তো চলেন যেতে থাকি। বেশ সময় হয়েছে, 1:03 বাজে, আমাদের দুপুরের
লাঞ্চেরও সময় কাজ করে ভাইয়াদের সাথে অ্যাড হইলে সরি দেন আমরা খাওয়া দাওয়া করবো কোথাও। চলেন যাই। আমরা মোটামুটি ঢাকা চিটাগাং রোডে উঠে গেছি, N1 রোড, ঢাকা চট্টগ্রামের রোড। আমরা যাত্রাবাড়ির জাম অ্যাভয়েড করার জন্য আমরা ফুলতা গাউসিয়া দিয়ে চলে আসছি। পথের মধ্যে তো দেখলেনি, একটু ওইটা অয়েল রিফিল করছি, করে নিয়ে দেন আবার যাত্রা শুরু করছি। তার মধ্যে আমাদের বেজে গেছে 1:09। প্রচন্ড ধুলা, শীতের দিনে ধুলায় ভরে গেছে। ঠিক আছে, মেন রোডে উঠলাম, আবার কথা হবে। যাত্রাবাড়ি থেকে লাঙ্গলবন, বরাকপাড়া, ঝাপানা মাঙ্গর, এটা হলো যাই হোক। কাঁচপুর বাস স্ট্যান্ড থেকে আমরা 6 হুন্ডায় 4 জন, 8 জন, 1 2 3 4 5 6 হুন্ডায় 8 জন, মোটামুটি 8 জন রওনা দিচ্ছি। তো 8 জন, ব্যাগ ট্যাগ বেঁধে নিলাম আমরা, আল্লাহ ভরসা। টেল হইলো সজীব ভাই, সাজিদ ভাই আছে সামনে, মোস্তফা ভাই হইলো হেড। তো এই হেড টেল নিয়ে আমরা মোটামুটি চললাম। R15 জিক্সার, ইয়ামাহা, ওটা জানি কি, তারপরে পালসার, আর একটা হলো এক্স, ওইটার নাম ভুলে গেছি। যাই হোক, আমরা মোটামুটি রওনা দিছি। আশা করি খুব সুন্দর যাত্রা হবে। মাঝখানে একটা নামাজের ব্রেক আছে, নামাজের ব্রেকের সময় আমরা খাওয়া দাওয়া করে নিব ইনশাল্লাহ। তো এই হলো কথা। এই রোড বড় রিস্কি রোড, সাবধানে চালাতে হবে, দেখে শুনে। তো আল্লাহ ভরসা, চলেন যাই খাগড়াছড়ি। Fly so high, I'm hypnotized. What's up is down. তো আমরা মোটামুটি মেঘনা তাহলে ওটা দিই, তো অসুবিধা নেই। আমরা মেঘনা সেতু টোল ঘরে চলে আসছি। তো টোল দিব 2 2 4 6 জন। হ্যাঁ, 6 জন। তো আমাদের হইলো, জানি না কত কি টাকা পয়সা, হয়তো লাগার কথা না। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আমরা যাত্রা শুরু করছি। সব ভাইয়েরা আছি সাথে। আর 15 সাজিদ ভাই চলছে, ওকে ডান। তেল আছে, এগুলো থ্রিলার সাজিদ ভাইয়ের। সাজিদ ভাইয়ের এবার স্বাস্থ্য ভালো হয়েছে ভাই, ইনশাল্লাহ ভিডিওতে শুনবেন আর হাসবেন। ঠিক আছে, চলেন যাই। মেঘনা গোমতী সেতু প্রথম পার হচ্ছি। অসাধারণ এক দৃশ্য মেঘনা নদীর। দেখা যাচ্ছে অনেক বাস বা কি বলে জাহাজ, শিপ, ছোট 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 বলে অনেক বড় বড়। তো আর সূর্যের আলো তো দেখতেছিনি, খুব একটা মিষ্টি মিষ্টি রোদ, খুব একটা তাপ না। যাই হোক, আমরা মোটামুটি মেঘনা সেতু
প্রথমটা পার হচ্ছি, ভালোই লাগতেছে মোটামুটি। তো যেতে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে পথে দাঁড়াবো, আমারও কথা হবে ইনশাল্লাহ। তো এই ভাইয়ের ক্রস করলাম, ওই স্যারও উনি সম্ভবত টিচার, আমাদের কুষ্টিয়ার, নাম পরিচয় ভালো মতো হয়নি, হয়ে যাবে। তো উনিও সেম ডিজিআই দিয়েই ভিডিও করে, শখ করে আমার মতো। তো ঠিক আছে, চলেন চালাইতে থাকি। চট্টগ্রাম এখান থেকে 200 কিলো, কুমিল্লা 63 কিলো। তো ভাইয়ার হইলো জিক্সার এবিএস, তো খুব সুন্দর মোটরসাইকেল, আর খুব যত্ন করে একবারে ফুল প্যাক আপ করে চলে আসছে। তো চলেন। তা আমরা মোটামুটি দ্বিতীয় মেঘনা সেতুতে উঠে পড়ছি। প্রথমটা তো ক্রস করে আসছি, এখন দ্বিতীয়টা। তো ভালোই লাগতেছে, আবহাওয়া খুবই ঠান্ডা, ঘ্যাট আওয়াজ হইতে পারে, কারণ জ্যাকেটের বাটন বা জিপার হেলমেটে বাজতেছে আর গড়বড় করতেছে বাতাসের কারণে। মোটামুটি বেশ গতিতে চালাচ্ছি, 70 কিলো স্পিডে। এই নদীটা একটু মরা মরা, আধা মরা, ওটা হইলো পুরা জেতা, এটা হইলো আধা মরা। এই হইলো দেখতেছি যা অবস্থা। অবশ্য শীতের দিন পানি কম থাকারই কথা। তো চলেন, নেক্সট ব্রেকে দেখা হচ্ছে। তো তো আমরা এই মসজিদের সামনে দাঁড়াইছি, এখানে নামাজ পড়া হবো। উপজেলা মডেল মসজিদ ইসলামিয়া সংস্কৃতি কেন্দ্র, দাউদকান্দি, কুমিল্লা। তো এখানে আমরা দাঁড়াবো, ভিতরে দাঁড়াচ্ছি ইনশাল্লাহ। নামাজ টামাজ হবে এখানে, হয়তোবা একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করে নিব। এখানে পার্ক করি বা একটু সামনে পার্ক করি, নামাজ যেহেতু পড়বে তাহলে মসজিদের গেটের কাছাকাছি রাখি। তো এই হলো কমপ্লেক্সটা, খুব সুন্দর মসজিদ, দাউদকান্দি পড়ছে কুমিল্লার, খুবই সুন্দর মসজিদ। এখানে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে। এই হলো আমাদের যাত্রা, পথবিরতি। চলেন পথবিরতি দিয়ে নি। মোটামুটি এটার মধ্যে খাবার টাবার আছে 9 প্যাকেট, আর এই ব্যাগটা এক বাইধা নিছে আমরা। তো বাকিরা আসুক ইনশাল্লাহ। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো আমরা মোটামুটি নামাজ টামাজ সেরে এখান থেকে মসজিদের ওখানেই বসে আমরা খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর মসজিদ ছিল। খাওয়া দাওয়া সেরে এখন আবার রওনা দিলাম। মাঝখানে একটা তেলের বিরতি আছে, সেখানে হয়তো একটু চা খাওয়া হবে। খিচুড়ি ছিল, ডিম ছিল, এই আর কি। তো সবাই মোটামুটি সামনে, পেছনে আছে টেল মাহমুদ ভাই। তো আর আমি একটু পেছনে পড়ছি, কারণ মাইক্রোফোনের কোনো ডিস্টার্ব হচ্ছে না, বাট ইয়েতে ক্যামেরাতে ওই
ইনপুট নিতে বেশ খানিকটা দেরি করতেছে, এইটার জন্য একটু পিছিয়ে পড়ে গেছি। সবাই সামনে আছে ইনশাল্লাহ। চলেন এরপর নেক্সট ব্রেকে, তারপর প্রত্যেক ব্রেকে ব্রেকে, কারণ অনেক ভিডিও করতে হবে, রেগুলার আসা যাবে না, তাই অল্প অল্প ভিডিও করি। আমরা দাউদকান্দি থেকে মূলত রওনা দিচ্ছি এখন। ভাইয়েরা আছে সাথে। সাজিদ ভাই চেয়ার আপ করে গেল, আমার ক্যামেরা অন ছিল না যদিও। আমরা মোটামুটি এখন পরন্ত বিকেল 3:20 বাজে। এই যে ওই ভাইয়া চলে গেল। কুয়াশা পড়তেছে, ঠান্ডার পরিমাণ বাড়তেছে। পিছনে টেল চলে আসছে মাহমুদ ভাই, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। তো মোটামুটি সব একসাথেই আছে, আশা করি দেখা যাচ্ছে লুকিং গ্লাসে। কুটুম্বপুর আসছি। তো চলেন, তেলের ব্রেকের সময় আবার একটু ভিডিও করবো ইনশাল্লাহ। তো মোটামুটি আমরা এই পাম্পে দাঁড়াইছি, মাস্টার অ্যান্ড সন্স সবাই এখানে নামাজ পড়লো। আমরা একটু কফি খেয়ে আসছি। এই বাকি হোন্ডা একটা ভাই আছে যে আমাদের টিচার, উনি একটু আগে চলে গেছে। ইনশাল্লাহ বাকিটা আমাদের ওখানে যেয়ে দেখা হবে। আর বাকি এখানে আছি 5টা। আল্লাহ ভরসা। সাজিদ ভাই তার মোটরসাইকেলের জন্য, থ্রিলারের জন্য মোবিল কিনে রেডি করছে। হিরোর জেনুইন মোটামুটি নিয়ে কমপ্লিট। বাকিটা দেখা যাবে, মোবিল ওতে একটু কম আছে। মোস্তফা ভাই নামাজ পড়ে আসলো। তো আমরা ওই সোনালী ফিলিং স্টেশনের সামনে আছে ইনশাল্লাহ। কফি টফি কেউ খাবেন? কফি আমরা কফি খেয়ে নিছি, আপনারা? না, আমরা বালুরঘাটে যাই খাবো। ওকে ডান, আমার আর লাগবে না এখন গেলে। ওকে করবো কোন জায়গায়? খাগড়াছড়িতে? হ্যাঁ, আজকে খাগড়াছড়ি, এছাড়া ওই নাই। তারপরে হচ্ছে খাগড়াছড়ি ভাইকে ফোন দিব। হ্যাঁ, এছাড়া ওই নাই, কারণ অলরেডি 4টার কাছাকাছি। যতটুকু টানা সম্ভব হয়। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ। চলেন যাই, তারপরে কথা হবে ইনশাল্লাহ। তা আমরা তেলের পাম্পে নামাজ পইরা সাইডে এখন বড়াইহাটের উদ্দেশ্যে রওনা দিছি। কুমিল্লা পার হয়ে গেছি, মানে শহরতলি, মানে ক্যান্টনমেন্ট। কুমিল্লা বেশ বড় এরিয়া রোডের ক্ষেত্রে। তো আমরা এখন মোটামুটি একটু টানবো। বাজে 4:38। একটু কফি খেয়ে নিচ্ছি, আরেকবার বাড়াইহাটে ইনশাল্লাহ কফি খাবো। ভয়েস কিরকম আসতেছে জানি না। তো চলেন, দিনের আলো থাকতে থাকতে কিছু যাই, রাত্রি হয়ে যাবে খাগড়াছড়ি পৌঁছাইতে। এখন যতটুকু টানা যায়, কারণ আর বেশিক্ষণ নাই। আমার মনে হয় যে আর 20 মিনিট বা 25 মিনিটের পরেই আলো নিভে যাবে, অন্ধকার হয়ে যাবে। তা ঠিক আছে, চলেন দেখি কতক্ষণ লাগে পৌঁছাইতে। এই হলো অবস্থা। তো যাই হোক, আমরা চট্টগ্রাম আছি এখন। আমাদের একটু ছোট ছোট ডিস্টারবেন্স ছিল, যে কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো সামনে সাগর হয়ে আছে, আর সাজিদ ভাইকে হেড আর টেল আছে পেছনে, মাঝখানে আছে স্যার, কুষ্টিয়া থেকে আসছেন। তো এবারে টিম মেম্বার আমরা মোটামুটি 8 জন। তো বেশ কুয়াশা শুরু হয়ে গেছে। 5টা রাউন্ড ফিগার, 5টা বাজে একদম। সাগর ভাই হুন্ডাটা সুন্দর যত্ন করে রাখে, পরিষ্কার করে রাখে। আবার মিটার এরিয়ার মধ্যে লেখা রাখছে এসকে সাগর। যাই হোক, বেশ সুন্দর হেলমেট কিনছে। সবকিছু একদম গোছানো, ম্যাচ করা। বসুন্ধরাতে থাকে, বসুন্ধরার দিকে থাকে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা পরের হাট যাই। আবার হবে
কথা। স্যার চলে আসছে, পেছনে তেল চলে আসছে, লাইট জ্বলতেছে। তো স্যারের সুজুকি জিক্সার খুব সুন্দর। তা চলেন যেতে থাকুন।